নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। সাপের ডেরা স্কুলে, থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীকে রক্তদান, কবজি ডুবিয়ে খাওয়ার আয়োজন, স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন, কামারপুকুরের লক্ষ্মী জলাতে ধান রোপণ, 250 বছরের প্রাচীন কান্দির লালাবাবুর রথযাত্রা, বাংলাদেশে উদযাপিত রথযাত্রা উৎসব। আসছে বিস্তারিত খবরে। সাপের ডেরা স্কুলে, মালদার স্কুলে সাপের ডেরা, একের পর এক সাপ উদ্ধার, অন্তত 8টি গোক্র সাপের হদিশ, আরো সাপ উদ্ধারের আশঙ্কা। ভীষণ বিপজ্জনক, কেননা এখানে এগুলো যা এমনি শুনতে পাচ্ছি, আমরা তো এগুলো লিখতে পারছি না, বলছি গোক্র বাচ্চা এগুলো, এবং এগুলো যদি পরবর্তীকালে বড় হয়, স্কুলের মধ্যে যত্র ঘুরে বেড়ায়, বাচ্চারা দৌড়াদৌড়ি করে, খেলাধুলা করে, টিফিন আওয়ার্সে, যে কোনো সময় বড় অঘটন হতে পারে। এটা খুবই উদ্বেগের একটা ব্যাপার। স্কুল কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা অবশ্যই নেওয়া উচিত। স্কুল চত্বরে নৈশ প্রহরীর ঘর এবং আশপাশের এলাকা থেকে একের পর এক সাপ উদ্ধার। মালদা গার্লস হাই স্কুলের ঘটনা। প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্কুলে 1,500-এরও বেশি ছাত্রী রয়েছে। স্কুল চলাকালীন সাপ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। আজকে এসে শুনলাম সাপ নাকি ধরা পড়েছে এখানে স্কুলের মধ্যে। কতগুলো, আমি তো এসে দেখলাম 4-5টা ছিল, 7-8টা ছিল। আচ্ছা, 7-8টা ছিল। যাই হোক, আমি এসে যা দেখলাম বালতির মধ্যে ছিল, তারপর কৌটোর মধ্যে ঢুকানো হয়েছে। ওই গার্ড কাকুর ঘরে নাকি পাওয়া গেছে সাপগুলো। বড় সাপও আছে? হ্যাঁ, বড় সাপও আছে, কিন্তু ওটা তো এখনো ধরা পড়েনি। বড় সাপটা অনেক আতঙ্কে, কারণ বাচ্চারা স্কুল করছে, এখন বলা যায় না কি থেকে কি ঘটনা ঘটতেই পারে। স্কুলের মাঠ, বাচ্চারা তো এসে খেলবে, ওরা তো বোঝে না। বন দপ্তরের সাহায্য চাইল স্কুল কর্তৃপক্ষ। স্কুলে ঝোপঝাড় ও অপরিচ্ছন্নতা নিয়ে উদ্বিগ্ন অভিভাবক ও এলাকাবাসী। অবিলম্বে ব্যবস্থা গ্রহণের আর্জি। সাপ, আমরা তো ব্যাপারটা জানি না, এখন বর্ষাকাল তো সাপ আসবেই। এখন আমরা স্কুলে সুইপার আছে, 3-3টা সুইপার আছে, তারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, তবুও সাপ এসছে, আমরা ব্যবস্থা নিচ্ছি, বন দপ্তরকে জানাচ্ছি ফোন করে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীকে রক্তদান। কথায় আছে রক্তদান মহৎ দান। কথাটা যেন আরো একবার প্রমাণিত হলো। ঘটনাটি ঘটেছে সোমবার দক্ষিণ দিনাজপুর জেলা হাসপাতাল ব্লাড ব্যাংকে। জানা যায় 15 বছরের এক থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীকে রক্তদান করল শহর তৃণমূল ছাত্র পরিষদের কনভেনার সুরজ সাহা। পরিবার সূত্রে যোগাযোগ করা হয় পথের দিশা ফাউন্ডেশনের সঙ্গে। পরবর্তীতে পথের দিশা ফাউন্ডেশন সুরজ সাহাকে যোগাযোগ করে রক্ত পাওয়ার ব্যবস্থা করে দেয়। থ্যালাসেমিয়ার বাচ্চা পেশেন্ট, 16 বছরের বাচ্চা, পথের দিশা ফাউন্ডেশন থেকে আমার সাথে যোগাযোগ করে মান্না। তারপর আমি খবর পেয়ে ব্লাড ব্যাংকে এসেছি রক্ত দেওয়ার জন্য। বাচ্চাটার বয়স কত? বাচ্চাটার বয়স 16 বছর। হ্যাঁ, আমি রক্ত দিতে। বাচ্চাটির বয়স 15 বছর, থ্যালাসেমিয়ায় আক্রান্ত। এদিন পরিবার বাচ্চাটিকে ব্লাড ব্যাংকে নিয়ে আসে রক্ত দেওয়ার জন্য, কিন্তু যথাযথ গ্রুপের রক্ত না থাকায় ডোনার লাগবে বলে জানানো হয়। এই খবর পৌঁছে যায় পথের দিশা ফাউন্ডেশনের কাছে। ফাউন্ডেশন যোগাযোগ করে সুরজ সাহার সঙ্গে। খবর পেয়ে বাচ্চাটিকে রক্ত দিয়ে প্রাণে বাঁচায় সুরজ সাহা। জানা যায় এর আগেও একাধিকবার রক্তদান করেছেন সুরজ সাহা। আমার বোনজি মেয়ে, ও থ্যালাসেমিয়া পেশেন্ট, 16 বছর বয়স। তো ওর হিমোগ্লোবিন লেভেল কমে গেছে, তার জন্য ব্লাডের দরকার ছিল। সুরজ নামে একটা দাদা এসে ব্লাড দিয়ে গেছেন। দক্ষিণ দিনাজপুর থেকে জয়দীপ মৈত্রের রিপোর্ট, গ্লোব নিউজ। কবজি ডুবিয়ে খাওয়ার আয়োজন। একেবারে কবজি ডুবিয়ে খাওয়ার আয়োজন, মনে হবে কোনো রাজকীয় অনুষ্ঠান।
হাওড়ার বেলেপোল এলাকার প্রতাপ সংঘের তারামায়ের পুজো উপলক্ষে একেবারে রাজকীয় আয়োজন ভক্তদের জন্য। পরিবেশনের শুরুতেই সাদা গরম ভাতে গাওয়া ঘি, শুক্তো, ডাল, আলু ভাজা, আলু পটলের তরকারি, ধোকার ডালনা, পায়েস, চাটনি, পাঁপড়, মিষ্টি, আইসক্রিম। প্রায় ৪৫০০-এরও বেশি ভক্তের জন্য এই আয়োজন করা হয়। ক্লাবের সদস্য সৌরভ দত্ত জানান, এই রাজকীয় আয়োজন করতে পেরে তিনি খুশি। এই তারামায়ের পুজো এবার ৩য় বর্ষে পদার্পণ করল। অতিথি হিসেবে সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় সহ জনপ্রতিনিধিরা হাজির হয়েছিলেন। সারা রাত ধরে চলে পুজো অর্চনা। এছাড়াও বিচিত্রানুষ্ঠানেরও আয়োজন করা হয়। আমাদের পুজো এবছর নিয়ে ৩ বছর, মানে পুজো অনেক বছরের, এবছর অন্নকূটের এই যে অনুষ্ঠানটা ৩ বছর। এই যে আয়োজন করছে এটা কি রথের দিনেই মূলত করে থাকে? না না না, আমাদের ৭ই জুলাই হয়, কিন্তু এই রথটা এবছর পড়ে গেছে ভালো দিন। জগন্নাথ দেবের আজকে রথযাত্রা শুভ দিন, আজকে সবাই আনন্দ করছে এবং আমরাও এই অন্নকূট উপলক্ষে আমরাও খুব আনন্দিত। এবং আজকে আমাদের মধ্যে এই প্রতাপ সংঘের মধ্যে আর যারা আমার দাদারা আছে, বরকাদা, বুড়োদা এবং সমস্ত দাদা যারা আছে, সবাই আমাদের আশেপাশে ক্লাব যে সমস্ত আছে সবাই ফ্যামিলির মতো হয়ে গেছে। আজকে সবাই একত্রবদ্ধ হয়ে আমরা খুব আনন্দ করছি এবং মানুষের যে আজকে অন্নকূটে অন্ন তুলে দিতে পারছি তার জন্য আমরা খুবই আনন্দিত এবং সবাইকে রথযাত্রার শুভেচ্ছা। খুব ভালো থাকুক। হাওড়া থেকে অর্পণ সিংহের রিপোর্ট, গ্লোব নিউজ। স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন। হুগলির খানাকুলের ঠাকুরানী চকে বিজেপির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির জন্মদিন উপলক্ষে খানাকুলের ঠাকুরানী চকে বিধায়ক সুশান্ত ঘোষের নেতৃত্বে এই রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয়। পাশাপাশি বিকেলে প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও দুস্থদের বস্ত্র বিতরণের আয়োজন করা হয়। জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ, আরামবাগের বিধায়ক মধুসূদন বাগ, গোঘাটের বিধায়ক বিশ্বনাথ কারক, হুগলি জেলা পরিষদের সদস্য কালীপদ অধিকারী সহ অন্যান্য নেতৃত্ব। প্রতিষ্ঠাতা আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন, তাই এই দিনটিকে আমরা সারা ভারতবর্ষ জুড়ে প্রত্যেকটি বুথে বুথে পালন করছি শ্রদ্ধার সঙ্গে। খানাকুল বিধানসভার পক্ষ থেকে, খানাকুল বিধানসভা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে খানাকুল ২ নম্বর মণ্ডলে আজকে এক রক্তদান শিবিরের আয়োজন রাখা হয়েছে। এখানে প্রায় ৭০ থেকে ৮০ জন রক্তদাতা আছেন যারা রক্ত দেবেন। এই সময় প্রত্যেকটি ব্লাড ব্যাংকে রক্তের সংকট রয়েছে, তীব্র সংকট। তাই এই রক্তের সংকট মেটানোর জন্য ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আজকে রক্তদান করছে। তৃণমূল কংগ্রেস যারা করে তারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের রক্ত নেই। আজকে আমরা রক্ত দিয়ে সাধারণ মানুষের প্রাণ বাঁচানোর চেষ্টা করছি। হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। কামারপুকুরের লক্ষ্মী জলাতে ধান রোপণ। প্রতি বছরের ন্যায় এবছরও ভগবান রঘুবীরের জয়গান গেয়ে প্রচলিত রীতিনীতি মেনে গোঘাটের কামারপুকুরের লক্ষ্মী জলাতে ধান রোপণ করলেন কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনের মহারাজরা। রামকৃষ্ণ পরমহংসদেবের বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের বাল্য বন্ধু শুকলাল গোস্বামী ক্ষুদিরাম চট্টোপাধ্যায়কে ১ বিঘা ১০ ছটাক জমি দান করেছিলেন। সেই জমিতে ঠাকুর কুলদেবতা রঘুবীরের নাম নিয়ে প্রতি বছর রথের দিন ধান রোপণ করতেন। সেই ধানে ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের ছোট সংসার চলে যেত। শুধু তাই নয়, কিছু উদ্বৃত্তও থেকে যেত। সেই চিরাচরিত রীতিনীতিকে স্মরণে রেখে প্রতি বছর কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনের মহারাজেরা কামারপুকুর লক্ষ্মী জলাতে ধান রোপণ করেন। ধান রোপণের দিন ক্ষুদিরাম চট্টোপাধ্যায় রঘুবীরের নাম করে ৩টি ধানের গোছ পুঁততেন। সেই রীতি মেনে আজও রথের দিন কামারপুকুর মঠের মহারাজেরা কাজটি করে চলেছেন। মঠ ও রামকৃষ্ণ মিশনে আজকে রথযাত্রার দিনে আমাদের যে জমি আছে সেখানে ধান রোপণ শুরু করলাম। আমাদের সঙ্গে এসেছেন, আমার সামনে রয়েছেন পূজনীয় শ্রীমৎ স্বামী গোধসারানন্দজি মহারাজ। উনি আমাদের অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি মহারাজ, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন।
উনি আছেন, আমরা কামারপুকুর মঠের সাধু ব্রহ্মচারী ভাইরা সব আছি। তো এই দিনের মাহাত্ম্য হচ্ছে ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের পিতৃদেব ক্ষুদিরাম চট্টোপাধ্যায়, তার যে জমি ছিল প্রায় 2 বিঘা জমি, জমিটির নাম হচ্ছে লক্ষ্মী জলা। সেই লক্ষ্মী জলাতে তিনি ধান রোপণ শুরু করতেন। তার দেবতা, পূজিত দেবতা রঘুবীর, জয় রঘুবীর বলে তিনি 3টে গোছ ধান রোপণ করে দিতেন। তারপরে যে জন মনুষরা থাকতেন, সেই জন মনুষরা তারা বাকি ধান রোপণ করতেন। তো সেই জমিতে লক্ষ্মী জলাতে যা ধান উৎপাদন হতো, সেই উৎপাদিত ধানের দ্বারাই ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের সংসার চলে যেত। সেই ছিল লক্ষ্মী জলার ইতিহাস। আরামবাগ থেকে কৌশিক কোলের রিপোর্ট, গ্লোব নিউজ। 250 বছরের প্রাচীন কান্দির লালাবাবুর রথযাত্রা। প্রায় 250 বছর আগে মুর্শিদাবাদের কান্দির তৎকালীন রাজা কৃষ্ণচন্দ্র সিংহ ওরফে লালাবাবু নীলাচল পুরীর আদলে কান্দির রাধাবল্লভ জিউর মন্দিরে রথযাত্রার প্রচলন করেছিলেন। দীর্ঘ 250 বছর ধরে চিরাচরিত প্রথা অনুযায়ী কান্দির এই রথ উৎসব পালিত হয়ে আসছে। তবে সময়ের বিবর্তনে রথযাত্রা উৎসবে কিছুটা বদল এসেছে। আগে কান্দির রাজবাড়ি সংলগ্ন জগদীশ সিংহের বাড়িতে রথের পর 8 দিন জগন্নাথ বলরাম সুভদ্রাকে রাখা হতো গুন্ডিচা মন্দিরে, অর্থাৎ মাসির বাড়ি বানিয়ে। রথযাত্রায় কেমন আনন্দ করেন? ভালোই লাগে, বহুত ঐতিহ্যবাহী পুরাতন মন্দির তো ভালোই লাগে দেখতে। মেলা দেখতে আসেন প্রতি বছর? কোথা থেকে আসছেন? তবে সেই মন্দির ভগ্ন দশাতে থাকার কারণে কান্দির রাধা বল্লভ জিউর মন্দিরের একটি পৃথক ঘরকে এই 8 দিন অস্থায়ী গুন্ডিচা মন্দির হিসেবে সাজানো হয় এবং বর্তমানে সেখানেই জগন্নাথ বলরাম সুভদ্রার বিগ্রহ বিরাজ করে। কথিত আছে, কান্দির এই রথ দেখার জন্য শুধু কান্দিবাসী নয়, পুরী হল আমাদের গোটা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ ধাম এবং ওখানে রথের যে শোভা এবং যে জনসমাবেশ তার কিঞ্চিত মাত্র এইসব এলাকায়। আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে গরুর গাড়িতে করে লোক আসত এবং রথের রশিতে টান দিত। রথযাত্রাকে কেন্দ্র করে চিরাচরিত প্রথা অনুযায়ী মন্দির প্রাঙ্গণে মেলা বসে। এই বছরও তার ব্যতিক্রম হয়নি। বর্তমানে সিংহ পরিবারের নেই রাজত্ব, নেই সেই জৌলুস। তবে কান্দি রথযাত্রা উদযাপন কমিটির উদ্যোগে এই রথযাত্রা উদযাপনের জৌলুস আজও কমেনি। জনশ্রুতি যে ওনার কথা মতো এখানে জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি প্রতিষ্ঠিত করা হয়, সেই থেকেই এই জগন্নাথের রথযাত্রা বা অন্যান্য জিনিস হয়ে আসছে। মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট, গ্লোব নিউজ। বাংলাদেশে উদযাপিত রথযাত্রা উৎসব। বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উদযাপিত হয়েছে রবিবার। বরাবরের মতো এই উৎসবের আয়োজন করেছে ঢাকার ইসকন স্বামীবাগ আশ্রম। বর্ণাঢ্য শোভাযাত্রা, বিশ্ব শান্তি কল্পে অগ্নিহোত্র যজ্ঞ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পদাবলী কীর্তন, ভাগবত আলোচনা, শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ, ধর্মীয় নাটক ও হরিনাম সংকীর্তন সহ নানান কর্মসূচিতে সাজানো হয়েছে এই রথযাত্রা মহোৎসব। রথের শোভাযাত্রা উদ্বোধন করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় বার্মা। রথের শোভাযাত্রা স্বামীবাগ আশ্রম থেকে শুরু হয়ে উপলক্ষে আমার চাওয়াটা ছিল, অনেক আশাই তো আছে, তবে একটা ক্ষুদ্র আশা আছে যেটা সিক্রেট, আমি সেটা বলতে চাই না। তবে মানে সবার সাথে এসে এটাই চাই যাতে আমাদের ধর্মের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যে যত দিক আছে সবাই যাতে সুস্থ থাকে, সম্পূর্ণ সুস্থভাবে সবার সাথে সবাই মিলেমিশে থাকতে পারে, সেটাই চাই। শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গিয়ে শেষ হয়। ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।